একটা সমাজকে যদি সবাইকে গণহারে রুগী বানাতে হয়, তাহলে প্রথমেই সেই সমাজ থেকে রিয়েল ফুডগুলোকে সরিয়ে ফেলতে হবে এবং তার বিনিময়ে প্রতিস্থাপন করতে হবে সবচেয়ে নষ্ট, কম দামি, অ্যাভেলেবেল, কেমিক্যালযুক্ত খাবারের। যেমন উদাহরণস্বরূপ দেশি রাতা মোরগের বদলে দিতে হবে ফার্মের মুরগি, যেগুলো বেশি ডিম পাড়বে, যেগুলো তাড়াতাড়ি বৃদ্ধি করবে, যেগুলো একটা জায়গায় বেঁধে রেখে অনেক মুরগি পালন করা যাবে, সেগুলোকে ফিড খাওয়ানো হবে এবং তাড়াতাড়ি মাংসের দলা হবে, তারা বেশি বেশি ডিম দেবে এবং এটা ব্যবসায়িক লাভও হবে যারা এটা নিয়ে ব্যবসা করবে। তাহলে এই দেশি মুরগি, রাতা মোরগ, দেশি জাত চলাফেরা করে, সেটা ব্যবসায়িকভাবে যদি লাভজনক হতো তাহলে সেটা নিয়ে মানুষ ব্যবসা করে লাভবান হতো, আর আপনারাও ভালো খাবার পেতেন, সুস্থ থাকতেন, ভালো খাবার খেয়ে সুস্থ থাকতেন, রুগী হতেন না, ওষুধ খেতেন না। এখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের জন্য ওটা লাভজনক নয়, আর ওই ভালো খাবার খেলে সহজে রুগী হচ্ছেন না আপনি। তো ওষুধ শিল্পের জন্য এটা ভালো নয়, ডাক্তারদের জন্য ভালো নয়, ফুড ড্রাগ ইন্ডাস্ট্রি কারোর জন্য এটা ভালো নয়। বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? একটা সমাজে সবাইকে রুগী বানাতে হলে আগে ভালো খাবারগুলো প্রকৃতিতে যেগুলো ছিল সেগুলোকে সরাইয়া বাজারে সব প্রসেসড, আল্ট্রা প্রসেসড, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, মানে এগুলো দিয়ে বাজার ছলাপ করে ফেলতে হবে এবং সেটা যেন সস্তা হয়, অ্যাভেলেবেল, একদম একদম ঘরের মোড়ে মোড়ে হবে, মানে একদম বাসা থেকে বেরোলেই যেন সেটা আপনি পান, হাতে লাগান, নিয়ে খালি খাইলেই হলো।